আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে এমন একটা টুলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে টুলের মাধ্যমে আপনি খুব সহজেই একটা ইমেজ থেকে প্রফেশনাল অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। অনেকটা দেখতে এইরকম। তো এর থেকে অনেক সুন্দরভাবে কিন্তু করা যায়। তো কিভাবে করতে পারবেন আমি কিভাবে করলাম, আপনি কিভাবে করতে পারেন সেই জিনিসটা আজকে দেখাবো। তো কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। তো এই কাজ করতে গেলে প্রথমে আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে ইমেজ, এবং তারপরে সেই ইমেজটাকে আমরা ভিডিও রূপান্তর করব। তো ইমেজের জন্য আমরা চলে যাব হচ্ছে লিওনার্দো এআইতে। আপনি মিডজার্নি ব্যবহার করতে পারেন, এছাড়া আরও অনেক কিছু আছে। তো আমরা হচ্ছে লিওনার্দো এআইতে চলে যাই, এবং এইখান থেকে আমরা হচ্ছে একটা ইমেজ জেনারেট করব। লিওনার্দো কীভাবে ব্যবহার করতে হয় যদি আপনি না জানেন, অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখে নেবেন। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা এআই ইমেজ জেনারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা ইমেজ আমি তৈরি করেছি। যদি এখানে ছোট্ট করে লিখে দিই যে আ বিউটিফুল মারমেইড, জাস্ট এই কথা লিখলাম। এবং এখান থেকে আমি চাচ্ছি দুইটা ইমেজ দিবে, এবং আমার সাইজটা হবে, অ্যাসপেক্ট রেশিও হবে 16:9। দেন আমরা এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাকে দুইটা ইমেজ দিচ্ছে, আমি চেয়েছি দুইটা, আমি যদি বেশি চাই বেশি দিবে। তো এখান থেকে জাস্ট কী করবো, ডাউনলোড করবো। এইভাবে আপনি আপনার স্ক্রিপ্টের জন্য বা যেই ইমেজ চাচ্ছেন যে আপনি অ্যানিমেশন করতে, সেটা আপনি এখান থেকে তৈরি করে নেবেন এবং সেটা ডাউনলোড করে ফেলবেন। ওকে, তো আমাদের ইমেজের কাজ শেষ, আমরা বুঝলাম যে কীভাবে ইমেজ তৈরি করতে হয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে একটা টুল, সেই টুলের নামটা হচ্ছে লেয়াপিক্স। তো এই যে লেয়াপিক্স যেটা প্রথম যে ওয়েবসাইটটা আসছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। যদি না পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি কি ভিজিট করতে পারেন। ওকে, তো এখানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আপনি এখানে একটা অ্যাকাউন্ট সুন্দর করে ক্রিয়েট করে নেবেন। জাস্ট আপনার ইমেইল দিলে হয়ে যাবে, অথবা আপনি কন্টিনিউ গুগল দিয়ে দিবেন, এবং আপনি এখানে হচ্ছে 500 ক্রেডিট পাবেন। 500টা ক্রেডিট পাবেন। তো দেন আমরা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখন দেখেন আমরা এইখান থেকে হচ্ছে আপলোড করতে হবে আমার ইমেজটাকে। তো আমি ইমেজটাকে এখান থেকে আপলোড করলাম। ওকে, আমার ইমেজটা আপলোড হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন একটু নড়াচড়া কিন্তু করতেছে। এখন আমি এটাকে আরও অনেকভাবে করতে পারি, মডিফাই করতে পারি। যেমন দেখেন এখানে ডেপথ ম্যাপ যেটা আছে, এটা এখন কাজ করবে না, এটা খুব তাড়াতাড়ি ফিচারটা আসবে, যেটাতে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। তো এটা আমরা এখানে আপাতত রাখি। অ্যানিমেশন স্টাইল যেটাতে আছে, দেখেন এখান থেকে আপনি চাইলে হরিজন্টাল রাখতে পারেন। দেখেন প্রতিটা যদি আমি ক্লিক করি আলাদা চেঞ্জ হবে। আমি যদি হোয়াইট সার্কেল দিই, এইভাবে একটু ঘোরাঘুরি করবে। আমি যদি সার্কেল দিই, তাহলে বৃত্তর মতো একটু ঘোরাঘুরি করবে। তারপরে হচ্ছে টল সার্কেল, তারপর হচ্ছে ভার্টিক্যাল, দেন হচ্ছে যেটা আছে দেখেন এটাতে একটু বেশি নড়াচড়া করতেছে। এরপরে আমি যদি হচ্ছে অ্যানিমেশন লেংথ দেই, অনেক সময় আমরা কী করি, বিভিন্ন এডিটিং সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে অ্যানিমেশন তৈরি করি বা অ্যানিমেশন বসাই। কিন্তু আপনি যদি এখান থেকে করেন, দেখেন আপনি ইমেজের কোয়ালিটি ভালো পাবেন। আপনি যদি প্রম্পটটা সুন্দরভাবে লিখেন, অনেক সুন্দর করে কিন্তু আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। প্লাস সেগুলোকে আপনি খুব সহজভাবে, খুব সুন্দরভাবে একটা 3D তৈরি করতে পারবেন কিন্তু। এরপর দেখেন অ্যানিমেশন লেংথ যেটা আছে, এটা আপনি বাড়াতে পারেন। আমি যদি বাড়াই, তাহলে দেখেন এটা অনেকক্ষণ ধরে থাকবে, প্রায় 5-6 সেকেন্ডের মতো। এটাকে আপনি ছোটো করতে পারেন। এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ মোশন, এখান থেকে আপনি এটাও বাড়াতে পারেন। এরপর হচ্ছে ফোকাস পয়েন্ট, দেখেন এখানে অনেক কিছুই আছে কাস্টমাইজেশন করার জন্য। আপনি এখান থেকে হচ্ছে এইভাবে কাস্টমাইজেশন করবেন। হ্যাঁ, তারপরে দেখেন নিচের দিকে আছে, এগুলো আপনি যদি চান বাড়াইতে, দেখেন কোনো না কোনো পরিবর্তন এখানে আপনি দেখতে পারবেন, যেমন একটু বেশি দুলতেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি যদি অ্যাডভান্স এডিটরে ক্লিক করেন, এখান থেকে আপনি আরও বেশ কিছু জিনিস পাবেন। এগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিয়ে দেখবেন যে কীরকম রেজাল্ট আসে। তেমন দেখা যায় যে এখান থেকে অনেক বেশি হচ্ছে, মনে হচ্ছে একটা ঢেউ উঠে আসতেছে। আবার যদি ফেস এক্সটা দেই, দেখেন এই যে এটা কীরকম হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো যেগুলো আছে সবগুলোই কিন্তু খুবই ভালো মানের, এবং আপনি এখান থেকে হালকাভাবে হচ্ছে এডিটিং করতে পারবেন। তো এই যে একটা ইমেজ কিন্তু আমরা তৈরি করে ফেললাম, একটা ইমেজ থেকে আমরা একটা ভিডিও তৈরি করলাম। আমি যদি ফুল স্ক্রিনটা দেখার চেষ্টা করি, দেখেন যে এরকমভাবে দেখাবে। আমার ইমেজটা এখন খুব সুন্দরভাবে কিন্তু নড়াচড়া করতেছে, আশেপাশে এগুলো হচ্ছে পানিগুলো কিন্তু নড়াচড়া করতেছে, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এরপরে আমরা যে কাজটা করবো, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফেলবো। এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে যেটা আছে দেখেন MP4 লিমিটেড টু 720p, এটাই থাকুক। আমরা জাস্ট এখান থেকে
সেভ দিয়ে দিব। আমার কাজ এখান থেকে শেষ হয়ে যাবে। আমি আরেকটা ইমেজ তৈরি করে আপনাকে দেখাবো। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আরেকটাতে আপলোড করতে চাই, জাস্ট আপলোডে ক্লিক করলাম। দেখেন এখানে হচ্ছে একটা কিউট বিড়ালের ছবি আছে, রাজা বিড়াল। তো তাকে যদি আমরা একটু করতে চাই, এখান থেকে আপনি কোন স্টাইলে করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। উপর দিকে উঠবে নাকি নিচ দিকে আসবে নাকি এই পাশ থেকে হচ্ছে এভাবে ঘোরাঘুরি করবে, আপনি চাইলে সব করতে পারেন। আগের মতো করে সব কিছু কিন্তু আপনি এখান থেকে সহজেই করতে পারেন। তো এইভাবে দেখেন আপনি একটা ইমেজকে, একটা স্টিল ইমেজকে আপনি খুব সুন্দরভাবে কিন্তু নড়াচড়া করাইতে পারতেছেন, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, সব কিছুই কিন্তু ওকে। এগুলো আপনি খুব সুন্দরভাবে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এবং সেগুলো আপনি ইউটিউব ফেসবুকে আপলোড করে কিন্তু একটা ভালো করে ইনকামও করতে পারেন। প্লাস আপনি একটা 3D তৈরি করতেছেন, আপনি আপনার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে কিন্তু এগুলো আপনি আপলোড করতে পারেন এবং দেখবেন সেখান থেকে একটা ভালো পরিমাণ লাইক কমেন্ট কিন্তু আসবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।